মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ অর্থ বা প্রতিপত্তি নয়, বরং তার আত্মসম্মান। সমাজ ও পরিস্থিতির চাপে আমরা প্রায়ই ভুলে যাই যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর শক্তিটাই আমাদের আসল পরিচয়। আজকের এই তথ্যচিত্র বা ডকুমেন্টারি স্টোরিটি এমন একজন মানুষকে নিয়ে, যিনি শিখিয়েছিলেন যে সব হারিয়েও যদি আত্মসম্মান টিকে থাকে তবে জীবনকে নতুন করে জয় করা সম্ভব। চলুন শোনা যাক আরশাদ সাহেবের গল্প। শহরের এক কোণে অবস্থিত একটি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট সেকশনে কাজ করেন আরশাদ সাহেব। বয়স 50-এর কোঠায়। গত 20 বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানে সততার সাথে কাজ করছেন। আরশাদ সাহেব শান্ত প্রকৃতির মানুষ, যাকে সবাই পছন্দ করে, কিন্তু তার নতুন বস মিস্টার জামান ঠিক তার উল্টো। মিস্টার জামান বিশ্বাস করেন কর্মীদের ওপর মানসিক চাপ সৃষ্টি না করলে কাজ আদায় করা যায় না। একদিন অফিসের একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। মিস্টার জামান কোনো কারণ ছাড়াই আরশাদ সাহেবকে সবার সামনে অপমান করতে শুরু করলেন। একটি ছোট ভুল, যা অনায়াসেই সংশোধনযোগ্য ছিল, সেটাকে কেন্দ্র করে তিনি আরশাদ সাহেবের ব্যক্তিগত জীবন এবং শিক্ষা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন। মিটিং রুমে তখন পিন পতন নীরবতা। সহকর্মীদের চোখে করুণা, কিন্তু কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। আরশাদ সাহেব মাথা নিচু করে সব শুনছিলেন। তার কানে তখন বাজছিল সকালে তার ছোট মেয়ে মায়ার বলা কথাগুলো। বাবা, আমার স্কুলের টিচার বলেছেন তুমি নাকি এই শহরের সবচেয়ে আদর্শ মানুষ। আরশাদ সাহেব বুঝলেন আজ যদি তিনি চুপ থাকেন তবে মায়ার সেই আদর্শ বাবার ইমেজটি তার নিজের কাছেই ম্লান হয়ে যাবে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। গলায় কোনো চিৎকার ছিল না, ছিল এক অটল দৃঢ়তা। তিনি মিস্টার জামানের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, স্যার, আমি আমার কাজের ভুলের জন্য ক্ষমা চাইতে পারি, কারণ মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু আপনি যেভাবে আমার সম্মান নিয়ে কথা বললেন তা গ্রহণ করার অধিকার আমি আপনাকে দিইনি। আমি এখানে শ্রম বিক্রি করি, নিজের আত্মসম্মান নয়। পদমর্যাদায় আপনি বড় হতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আমরা সমান। অফিস জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। মিস্টার জামান থতমত খেয়ে গেলেন। আরশাদ সাহেব তার টেবিল থেকে ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিলেন এবং পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে এলেন। বাসায় ফিরে মায়াকে জড়িয়ে ধরে তিনি ভাবলেন, হয়তো আগামী কয়েক মাস আর্থিক কষ্ট হবে, কিন্তু আয়নায় যখন তিনি নিজের প্রতিচ্ছবি দেখবেন তখন লজ্জিত হতে হবে না। মজার ব্যাপার হলো, আরশাদ সাহেবের এই সাহসিকতা দেখে আরও কয়েকজন সহকর্মী তাদের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেন। শেষ পর্যন্ত কোম্পানি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে এবং মিস্টার জামানকে শো কজ করা হয়। 1 মাস পর কোম্পানির ডিরেক্টর নিজে আরশাদ সাহেবকে ফোন করে সম্মানের সাথে কাজে ফেরার অনুরোধ জানান। আত্মসম্মান হল সেই অদৃশ্য রক্ষা কবচ, যা মানুষকে ভিড়ের মাঝেও অনন্য করে রাখে। আপনি অন্যের কাছে কতটা দামি তা নির্ভর করে আপনি নিজে নিজেকে কতটা সম্মান করেন তার ওপর। আরশাদ সাহেব প্রমাণ করেছেন সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, একে অর্জন করতে হয় সাহসিকতা এবং সততা দিয়ে। মনে রাখবেন, পৃথিবী তাকেই শ্রদ্ধা করে যে নিজেকে শ্রদ্ধা করতে জানে। নিজের মূল্য বুঝুন, তবেই পৃথিবী আপনার মূল্য দেবে।